বলছে যে তাদের যারা রপ্তানিকারক আছে তারা নাকি বলেছিল যেন আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়। মানে তারা হয়তো আমরা না গেলে, আমরা যদি ভুটানে কোনো পণ্য পাঠাতে না পারি, নেপালে কিছু পাঠাতে না পারি, তাহলে হয়তো ভারত থেকে সেগুলি যাবে এবং ভারতের ব্যবসায়ীদের লাভ হবে। এই কারণে ভারতের ব্যবসায়ীদের দিক থেকে একটা দাবি ছিল বলে বলা হয়ে থাকে। সেটা হতে পারে, কিন্তু প্রশ্নটা হলো আপনি তো বিশ্ব বাণিজ্যের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিকে লঙ্ঘন করে এই কাজটা আপনারা করতে গেলেন কেন? বিষয়টা কিছুই না। বিষয়টা হলো আপনাদের মাথায় রাখতে হবে যে ভারত ইদানিং আমাদের সঙ্গে সে আগের সম্পর্কটা আর বজায় রাখছে না। আমাদের দেশের কেউ পর্যটনের জন্য ভারত যেতে পারছে না। ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে। এখন যদি বলেন কেন দিয়েছে, দিতেই পারে, যে কোনো রাষ্ট্রের অধিকার আছে। আমি দেবো না, আমার ইচ্ছা আমি দেবো না, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, আপনার দেশের লোকজনকে আমি আমার দেশে চাই না, হতে পারে। অথবা আপনার দেশের লোকজন আমার জন্য ঝুঁকিপূর্ণ, হতে পারে। অথবা আপনারা আমাকে গালাগালি করেন, আপনাদের আমি যেতে দিব না, এটাও হতে পারে। এখন কোনটা হয়েছে আমি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে, সেই জিনিসটা আমরাও বুঝতে পারি। আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পর কোনো সন্দেহ নাই ভারত দুঃখিত হয়েছে। সেই দুঃখের একটা বহিঃপ্রকাশ হতে পারে। আমরা বলতে পারবো না আসলে কী হয়েছে, সুনির্দিষ্টভাবে বলার তো কোনো সুযোগ আমাদের নাই। কিন্তু একটা জিনিস তো বুঝি যে ভারত এরই মধ্যে অফিসিয়ালি ভারতের সেনাপ্রধানও একবার বলেছেন যে একটা গণতান্ত্রিক সরকার যখন আমাদের এখানে আসবে তখন তাদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো হবে। আমাদের এই বর্তমান সরকারকে ওনারা গণতান্ত্রিক মনে করেন না, এবং মনে না করার প্রচুর কারণ আছে। আসলে এটা গণতান্ত্রিক সরকার না। আমরা দাবি করি এটা বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, কিন্তু এটা তো গণতান্ত্রিক সরকার নয়। জনগণের ভোটে তো এই সরকার হয়নি। কাজে তারা যদি বলে যে এটা গণতান্ত্রিক সরকার নয়, আপনি কিন্তু যুক্তি দিয়ে তাদের কথাকে বাতিল করে দিতে পারবেন না। বিপরীত দিকে আরেকটা জিনিস, ভারত ধরেন আমরা দেখেছি যে আমাদের সঙ্গে দীর্ঘদিন দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ে তারা বসেন, বিশেষ করে আমাদের সরকার প্রধান পর্যায়ে। সর্বশেষ তারা বসলো এই বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে। সেখানে দুই পক্ষের নেতারা একসঙ্গে বসেছিলেন, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বসেছিলেন। সেটা নিয়েও নানা কিছু হয়েছে, কিন্তু নানা কিছু কি হয়েছে সেই সম্মেলনের পর সেখানে কী কী আলাপ হয়েছে সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে যে বিবৃতিগুলি প্রচার করা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি তার বক্তব্য যখন প্রচারিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেই বক্তব্য কিন্তু ভারতীয় মিডিয়াগুলো খুব ভালোভাবে নেয়নি। বলেছে এটা একটু দুষ্টামিপূর্ণ বক্তব্য, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক প্রভাবিত বক্তব্য, এগুলো তারা কিন্তু বলেছে। এবং আমাদের দিক থেকে এই বৈঠকটা হওয়ার পর আমাদের মিডিয়াগুলো খুব উল্লাস করেছে কিন্তু, যে আমরা জিতে গেছি, ভারতকে বাধ্য করতে পেরেছি, এগুলো অনেক কথা কিন্তু আমাদের এন্ড থেকে বলা হয়েছে। এবং সেই বলাটাও ভারত যদি স্বাভাবিকভাবে না নেয়, এবং তারা যে স্বাভাবিকভাবে নেয় নাই তার প্রমাণ দেওয়ার জন্য যদি তারা এই কাজটা করে থাকে, তাহলে সেটাকেও কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না। মোদ্দা কথা হচ্ছে ভারত বাংলাদেশের সেই সুসম্পর্কের কোনো প্রমাণ ভারতের এই সর্বশেষ গৃহীত পদক্ষেপের দ্বারা প্রতিফলিত হচ্ছে না। আমরা এই ধরনের সামনে আরও কিছু হবে কিনা আমি জানি না। এই সরকার এটা কীভাবে এটাকে মোকাবেলা করবে সেটাও আমি জানি না। আমাদের জন্য ব্যবসায়িকভাবে একটা ধাক্কা বটে। এখন কি আপনি কি তাহলে আমরাও কি তাদের সব কিছু সুযোগ সুবিধা, ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্ট সব কি বন্ধ করে দেব? দিলে কি এই জেদাজেদির ফল কি আমাদের জন্য ভালো হবে, নাকি ওইটা পাল্টা চাপ দেওয়ার জন্য আমাদের দিক থেকে কোনো চাপ যতটুকু দেওয়া সম্ভব দেওয়া উচিত হবে, সেটাও আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা বুঝবেন। কিন্তু আমি অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারি যে এই ঘটনাগুলো আমাদের দেশের বাণিজ্যের জন্য, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কোনো ভালো পদক্ষেপ নয়। আমরা কিছুটা হলেও চাপে পড়ব। এমনি ট্রাম্পের এক চাপ আছে, তারপরে যদি এই চাপও আসে, আমি জানি না আমাদের ক্যারিজমেটিক গভর্নমেন্ট সেটাকে কীভাবে মোকাবেলা করবেন, কিন্তু সামনের দিনগুলিকে খুব স্মুথ মনে হচ্ছে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করুন, একটু পড়াশোনা করুন এবং দেখুন যে আসলে আমাদের এখান থেকে বের হওয়ার উপায়টা কী। সবাই ভালো থাকবেন।